SM লাইভ মহতি মিলাদুন নবীর জলসার ইন্তজাম করে উপস্থিত রেখে 2 দিন ব্যাপী তারই পাক কালাম তার পিয়ার হাবিবের হাদিস শরীফ থেকে কিছু আলোচনা রাখা শোনা, সর্বোপরি সেই দরবার ইলাহিতে কিছু চাওয়া এবং পাওয়ার সুযোগ করে দিয়েছে। তারই কারণে সর্বাগ্রে সর্বপ্রথমে সেই দরবার ইলাহিতে একটিবারের জন্য শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন যেটুকু বাকি আখিরি দোয়া, এখনই আপনাদের নিয়ে হাত উঠাবো, বিলম্ব করব না, কেননা রাত্র অধিক। আর আল্লাহ নবী বলেছেন, আর দোয়াও মক্কুল ইবাদাত, দোয়া হলো সমস্ত ইবাদাতের মাথা। তুমি যে ইবাদাতই করো না কেন, ওই ইবাদাতটা চিহ্নিত হয় দোয়ার মধ্য দিয়ে। তাই শেষ কাজটুকু বাকি দোয়া, একটু বাদে আপনাদের নিয়ে হাত উঠাবো। তবে মুক্তসার দুটো কথা। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তরুণ, যুবক, কিশোর, বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাইয়েরা আমার, আজকের মজলিসে আমরা যারা এসেছি, একটা বারের জন্য আমরা কি চিন্তা করেছি যে আমি কে, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? দ্বিতীয় প্রশ্ন, আপনার আমার ছিল কি, বর্তমানে আছে কি, ভবিষ্যতে থাকবে কি? এই কথাটা কি কেউ চিন্তা করি? এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন জ্ঞানী, গুণী, ধ্যানী, পণ্ডিত, বৈজ্ঞানিক, দার্শনিক দিতে পারেনি। এই প্রশ্নের জবাব তারাই দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন আপনাকে আমাকে জানানোর জন্য। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন। উদ্দেশ্য আপনার আমার নিজের পরিচয়টা জানানোর জন্য। আপনি আমি নিজেই জানি না যে আমি কে, কোথায় ছিলাম, এখানে কেন এলাম, এখান থেকে কোথায় যাব। এটা আমরা কখনোই জানতে পারতাম না যদি নবী, রাসূল, পয়গম্বরকে আল্লাহ পাক না পাঠাতেন। গোটা বিশ্ব জগতের যা কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে দুটো সম্প্রদায়কে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের গুণগানের জন্য, ইবাদতের জন্য। কালামুল্লাহ শরীফে আল্লাহ নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমার ইবাদত ও বান্দেগীর জন্য। এই ইবাদত বান্দেগী কি, এটা জানানোর জন্য আল্লাহ তাবারাক তাআলা যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন। যার শেষ পয়গম্বর আপনার আমার নবী জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কালামুল্লাহ শরীফে আল্লাহ নিজেও জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কথা এবং কাজ তোমাদের জন্য নমুনা, নিদর্শন, আদর্শ এবং আমি আল্লাহ আমার কাছে ইবাদত। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বান্দেগীর জন্য। এই ইবাদত বান্দেগী কি, এটা জানা বোঝার জন্য আল্লাহ নমুনা করে পাঠালেন নবীকে। যেমন দৃষ্টান্তমূলক যদি একটা বলি, আমরা নামাজ পড়ি, এটা ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল,
আফজালুল ইবাদাতে, নবীজি বললেন ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ইবাদাতুস সালাত। এই যে নামাজ আমরা পড়ি, এখানে অনেক আলেম ওলামা হাফেজ কারি মুফতি আছে, গোটা 30 পারা কোরআন শরীফ পড়ে কেউ দেখিয়ে দিতে পারবে যে কিভাবে নামাজ পড়তে হয়? গোটা 30 পারা কোরআন শরীফ পড়ে কেউ দেখিয়ে দিতে পারবে যে কিভাবে নামাজ পড়তে হয়? কেউ দেখাতে পারবে? এই আয়াতে পাক যখন নাজিল হলো ওয়াকিমুস সালাত, সাহাবা হুজুরগণ বিশ্ব নবীর কাছে দৌড়ে দৌড়ে যে জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ নির্দেশ করেছে নামাজ কায়েম করো, কিন্তু এই নামাজ জিনিসটা কি, এটি কিভাবে কায়েম করব? নবীজি মুচকে হাসি হেসে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেভাবে নামাজ আদায় করি, আমাকে দেখে দেখে তোমরা সেইভাবে নামাজ আদায় করো। জোরে বললেন না? তাহলে ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজটা আমরা কাকে দেখে শিখলাম? নবীকে দেখে। তাহলে নবীর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত নবী যে কাজ করেছেন সেটাই আমাদের জন্য কি বলে ইবাদত, সেটাই আমাদের জন্য ইবাদত। ঘুম থেকে উঠে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত যে কাজ করেছেন সেটাই ইবাদত। এখন আপনি আমি সকালবেলা ঘুম থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত যে কাজগুলো করি, আমরা কি চিন্তা করি যে নবী যে এই কাজটা কিভাবে করেছিলেন? ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নবীজি একটা দোয়া পড়তেন, আমরা কি পড়ি? কথা বলে পড়ি? আচ্ছা, ন্যূনতম কোনো কাজ শেষ হলে কি বলতে হয়? নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কাজ শেষে বলবে আলহামদুলিল্লাহ, শুরুতে বলবে বিসমিল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, শেষ হলে আল্লাহর শুকর আদায় করলাম। এখন ঘুম থেকে উঠে আমরা জেগে যে আমরা কি সবাই বলি যে আলহামদুলিল্লাহ? কথা বলে? এইবার ঘুম থেকে উঠে আমরা ইস্তেঞ্জায় যাব। এখন ইস্তেঞ্জা ঘরে যখন ঢুকবো তার আগে আমরা জুতো পরে ঢুকি। এখন কোন পায়ে আগে জুতো দেবো? দেখেন, তাহলে এই নবী দিবসের প্রয়োজন আছে না নেই? কথা বলেন। নবীজি ডান পায়ে আগে জুতো দিতেন, আমরা কি এটা চিন্তা করি যে আমার নবী ডান পায়ে আগে জুতো দিতেন, আমি আগে জুতো ডান পায়ে পরবো? ইস্তেঞ্জা ঘরে যখন ঢুকতেন কোন পাটা আগে বাড়াতেন? আওয়াজ তো ভালো না, বাম পা। ইস্তেঞ্জার সেজে যখন বেরোতেন কোন পাটা আগে বার করতেন? ডান পা। এরপরে নবীজি পবিত্র হওয়ার জন্য অজু করতেন। এখন অজু করার সময় আপনি আমি যদি পাটা আগে ধৌত করি, অজু হবে? তাহলে কাকে দেখে অজু করব? কাকে দেখে? নবী যেভাবে অজু করে পবিত্র হয়েছেন, আমাদেরকেও সেইভাবে অজু করে পবিত্র হতে হবে। তাহলে আমি বোঝাতে চাইছি এইটা যে নবীর ওই ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত নবী যে কাজ করেছেন, প্রতিটি কাজ আমাদের জন্য আদর্শ এবং নমুনা। সেই কাজগুলো আমাদের মেনে চলতে হবে। আমার নবীর জীবনে এমন কোনো দিক নাই নবীজি সেটা করেন। ছাগল চড়ানো থেকে শুরু করে, মজুর খাটা থেকে শুরু করে, কর্মচারী হিসেবে, চাকরি থেকে শুরু করে, শিক্ষক হিসেবে আমার নবীর জীবনের এমন একটা দিক নাই যে নবীজি যেটা করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা করি নবী করিনি, এমন কোন দিক আছে? কথা বলেন। আমরা করি নবীজি করেননি এমন কি আমল আছে? একটাও নাই।
তাহলে আমরা নবী যেটা করেছে আমরা সেটা করি? আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছে? কথা বলে। তাহলে নবীজি যেটা করেছেন আমরা কি সেটা করি? তাহলে আজকের মজলিসে আমাদের নিয়ত করে নিতে হবে যে না, আমি নবীর প্রেমে আজকে এখানে এসেছি। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমিও জীবনে মিথ্যা কথা বলবো না। আওয়াজ তো ভালো না, একটু জোরে বললেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হয়তো মনে ভাবছেন মিথ্যা কথা না বললে চলে না, চিন্তার কোনো কারণ নেই। আপনি একটা সপ্তাহ একটা দিন নিয়ত করেন যে শুক্রবারে আমি মিথ্যা কথা বলবো না। ওই দিনটা যদি আপনার ভালো যায় আর একটা দিন বাড়ান, দুটো যদি ভালো যায় আর একটা দিন বাড়ান, দেখবেন এক সপ্তাহ যদি মিথ্যা কথা না বলেন ভালো চলছে, তাহলে 1 মাস করেন, 1 বছর করেন, এরপরে গোটা জিন্দেগিটা সত্যের উপরে, নবীর আদর্শের উপরে আপনি গঠন করতে পারবেন। কি পারা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। তো আজকে আমার ওয়াজ নসিহত করার মানসিকতাও নেই, সময়ও নেই। আমি এতটুকু বোঝাতে চাইলাম আপনাদের যে এই নবীর জীবন আদর্শ জানতে গেলে, বুঝতে গেলে আপনার আমার বিশ্ব নবী দিবস পালন করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ তো ভালোই হলো। এ কারণে এলাকার জওয়ান যুবকেরা, মসজিদ কমিটি ভাইয়েরা, বাবাজিরা, বাজার কমিটির সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা সম্মিলিতভাবে বাৎসরিক এই 2 দিন ব্যাপী নবীর আদর্শ চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, নবীর আদর্শের অনুসারী অনুগামী হওয়ার জন্য, নেক আমল সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এই মাহফিল তারা কায়েম করে। আশা করি আপনি আমি, আমরা যারা এই মাহফিলে আসি, কিছু না কিছু উপকৃত আমরা হই। কি কথা বলেন? আজকের মাহফিল থেকে যে কোনো একজন ভাই যদি নবীর একটা সুন্নতের কথা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আলেমদের মুখে শুনেছেন, ওই সুন্নতের উপরে যদি আমলে জিন্দেগি গঠন করতে পারেন, এটাই হয়তো বা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে এই ধরনের মাহফিল আমাদের প্রয়োজন। আগামী বছরেও কি মাহফিল হবে? আওয়াজ তো ভালো না, একটু সবাই বলেন হবে না? হবে না? হবে না বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ ভালো না, আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আগামী বছর যদি মাহফিল হয়, আমার নবী বলেছেন যখন তোমরা কোনো কাজ করবে আগে নিয়ত করা লাগবে। বুখারী শরীফের হাদিসে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা সর্বপ্রথমে টেনেছেন। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটাই হলো তোমার সবচাইতে বড় আমল। আপনারাও বলেন নবী পাকের এই কথাটা যাচাই বোঝাই যদি করে, আপনি আমি যদি কোনো কাজে নিয়ত না করি ওই কাজ হবে? আপনি আমি যদি নিয়ত না করি যে বাড়ি বানাবো, বাড়ি হবে? আপনি আমি যদি বাজারে যে নিয়ত না করি যে মাছ কিনবো, মাছ কেনা হবে? কথা বুঝে আসছে? যে কাজই করেন না কেন একটা নিয়ত করা লাগে। তো আপনারা বললেন আগামী বছর হবে ইনশাআল্লাহ, তাহলে একটু নিয়ত করতে হবে। এই মাহফিল হতে গেলে তো বেশ কিছু সমস্যা এসে দাঁড়ায়। প্রথমত এই সমস্ত প্যান্ডেল তৈরি করতে গেলে বেশ কিছু টাকা যায়। তারপরে তাবারুকের একটা ব্যবস্থা আছে, মেহমানদারি হিসেবে নবীর আশিকেরা খাবে, নবীর ওয়ারিসেরা খাবে, তার জন্য কিছু মেহমানদারির ব্যবস্থাও করা লাগে। এরপরে আনুষঙ্গিক আরো কিছু খরচ আছে। তো আগামী বছরে আপনারা বললেন যে মাহফিল হবে ইনশাআল্লাহ। যে মাহফিল করতে গেলে এই আনুষঙ্গিক যে খরচগুলো হয়, আপনারা সবাইকে একটু নিয়ত করতে পারবেন? একটা লোক মাহরুম হলে হবে না, সবাইকে নিয়ত করতে হবে। পারবেন? একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। পিছনের দিকের লোকের আওয়াজ তো পাচ্ছি না।
পিছনে যে ভাইরা বসে আছেন, আপনারাও কি চান এই মাহফিল আগামীতে কায়েম হবে? তাহলে একটু আওয়াজ দেন তো দেখি। সামনের আওয়াজের চাইতে যেন পিছনের আওয়াজটা বেশি হয়। জোরে বলেন নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো যেটা সর্বপ্রথমে আমার নবী বলেছেন, যারা মেহমানদারি করে আল্লাহ তাদের রুজিতে কখনোই বেবরকত করে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? তাইলে মেহমানদারির জন্য এখানে তাবারুকের ব্যবস্থা, চাল লাগে। এবার মাশাআল্লাহ, বেশি লাগবে না? হ্যাঁ, আমার এই মেহমানদারির জন্য চালের দরকার। এখন এক বস্তা করে চাল দিতে পারেন এমন নবী প্রেমী কে কে আছেন? একটু হাত তুলে নামটা বলেন। কি নাম? আবেদ আলী। মাশাআল্লাহ। সর্বপ্রথমে আমার আবেদ আলী ভাইজান, নবী প্রেমী ভাই, উনি বললেন আমি এক বস্তা চাল নেবো। আপনারা খুশি না অখুশি? বেশি না অল্প? আওয়াজ দেখি নারায়ে তাকবীর। নবী প্রেমী ভাই আবেদ আলী সাহেব এক বস্তা চাল বলুন মারহাবা। দ্বিতীয় কে আছে? এত হাজারো মানুষ খাবে, একটু নাম বলেন। দ্বিতীয় ব্যক্তি কে আছে? এক বস্তা চাল, একটু নাম বলেন। আরে প্রথমেই যদি এরকম হয় তাহলে শেষ কি হবে? তাড়াতাড়ি একটু নাম বলেন। একের বোঝা 10-এর লাঠি। আপনারা যদি 10 জন এগিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ তাআলা মেহমানদারি আমাদের যথাযথ সুনামের সঙ্গে হবে। তো সেই নিয়ত করে এক বস্তা চাল, বেশি দাম না, একটু হিসাব করে নামটা বলেন যে আমি এক বস্তা চাল দেবো। একটু নাম বলেন। রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে চেয়ে দেখুন, আপনার এতগুলো নবী প্রেমী বান্দা বসে আছে, যে নবী ছাড়া দুনিয়া আখেরাত আমাদের বিফল হয়ে যাবে, সেই নবীর মহব্বতে নবী প্রেমী বলে নিজেকে চিহ্নিত করে মেহমানদারির জন্য এক বস্তা চাল দাবি করেছে। আল্লাহ আপনি যদি কবুল না করেন কোনো বান্দা নাম বলতে পারবে না। তাই এই মাহফিল থেকে মেহমানদারি করার জন্য এক বস্তা চাল দিতে পারে এমন কয়েকজন বান্দাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আপনার রহমতের ছায়া আচ্ছাদিত করে নিন। আল্লাহ এতগুলো মানুষের সম্মুখে নবী প্রেমী বলে নিজেকে চিহ্নিত করে দিন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। দেখি আল্লাহ কারে কারে কবুল করে। এই দেখো আমাদের হাফেজ সাহেব ভাই, উনি বলছে আমি এক বস্তা চাল দেবো। বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা তো নাম বলতে পারবেন না। আপনাদের মাঝে আমার কমিটির বাচ্চারা যাচ্ছে কাগজ কলম নিয়ে, আপনারা নামটা লিখিয়ে দেবেন। নগদে দেবেন, টাকা যদি নিয়ত থাকে 1000, 2000, 500 নাম লিখে দেবেন। আর এক বস্তা চাল, এক বস্তা আলু, এগুলো যদি পারেন একটু নাম লিখে দেবেন। যদি কিছু না পারেন মা বোনেদের কাছে আমার দাবি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে শরীক হয়ে যান। নবীর ওয়ারিসরা খাবে, নবীর আশিকরা খাবে, মেহমানদারির জন্য দেবেন। যারা দেবেন আল্লাহ তাদের রুজিতে কখনোই বেবরকত করবেন না ইনশাআল্লাহ। অতএব বিলম্ব করবেন না, একটু তাড়াতাড়ি নাম বলেন। আমি এখনই আপনাদের নিয়ে হাতে দেবো, বিলম্ব করব না। আর এক বস্তা চাল, একটু নাম বলেন। রব্বুল আলামিন আল্লাহ 3 নম্বরে কাকে কবুল করবেন আমি জানি না। এতগুলো বান্দার মধ্যে 3 নম্বর একজন বান্দাকে আপনি কবুল করুন। আপনার রহমতে আচ্ছাদিত করে নিয়ে এক বস্তা চাল দিতে পারে আল্লাহ, সে তৌফিক আপনি দান করুন। বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। দেখি 3 নম্বরে আল্লাহ কারে কবুল করে।
আসেন একটু হাত লম্বা করে। 3 নম্বরে কে আছে? মসজিদের জলসা অন্তত 5 জন ভাই একটু নাম বলেন যে আমি 25 কেজি চাল দেবো, আমি 1 বস্তা দেবো। 3 নম্বরে কে আছে? না বললি না গেলে বলতে পারে। কাগজ কলম নিয়ে গেলে না শুধু যাচ্ছে। দেখো ওই পিছনের দিকে যাও, অনেক ভাই পিছনে আছে। এইটু এদিকে। 3 নম্বরে কে আছেন ভাই? একটু হাত লম্বা করে নামটা বলেন। 1 বস্তা আলু, একটু নাম বলেন। এ তো সব ব্যবসায়ী ভাই। মাশাআল্লাহ, আমার ভাই আনারুল ইসলাম সাহেব, নবী প্রেমী বাবাজি, উনি 1 বস্তা আলু দেবেন। বলুন নারায়ে তাকবীর। আনারুল ইসলাম সাহেব 1 বস্তা আলু, বলুন মারহাবা। মাশাআল্লাহ। আর 1 বস্তা চাল দেওয়ার মতো কে আছেন? একটু নাম বলেন। আর আলু, আর 1-2 বস্তা আলু লাগবে, একটু নাম বলেন যে আমি 1 বস্তা আলু দেবো, আমি 1 বস্তা আলু দেবো। একটু নাম বলেন। মা বোনেরা যারা আছেন আপনাদের কাছে, বাচ্চারা কাছে আপনার নামটা লিখে দেবেন। 1 বস্তা আলু যদি দিতে পারেন কোনো মা বোন, 1 বস্তা চাল, একটু বাচ্চাদের কাছে নামটা লিখে দেবেন। একটু হাত লম্বা করে সবাই বলে। 3 নম্বর। মাশাআল্লাহ, আমার আরেক ভাই নগদে 50 টাকা, আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আর 1 বস্তা চাল দেওয়ার মতো কে আছেন? আলু 1 বস্তা, একটু নাম বলে। রব্বুল আলামিন আল্লাহ, আপনার এতগুলো বান্দা বসে আছে, আপনি যদি কবুল না করেন কোন বান্দা নাম বলতে পারবে না। আল্লাহ তাই এতগুলো মানুষের মধ্যে হতে নবী প্রেমী বলে আমাদেরকে চিহ্নিত করে দিন। 1 বস্তা চাল দিতে পারে আল্লাহ, এমন কজন বান্দাকে আপনি কবুল করুন। 1 বস্তা আলু দিতে পারে এমন কয়েকজন বান্দাকে আপনি কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই নগদে 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করুন। একটু নাম বলেন। 3 নম্বরে কে আছে? আর চাল দেওয়ার মতো কে আছেন বলেন? 3 নম্বরে 1 বস্তা চাল। 3 নম্বরে কে আছেন ভাই? একটু নাম বলেন যে আমি 1 বস্তা চাল দেবো। একটু হাত লম্বা করে নামটা বলেন, মনটা নরম করে। আমি বেশি চাইব না, 5টা মানুষ 1 বস্তা করে চাল আপনারা দেন। 5 জন ভাই, 2 জন দিয়েছেন আর 3 জন। রব্বুল আলামিন আল্লাহ এতগুলো বান্দা আপনার বসে আছে, এর মধ্যে হতে 3 জন বান্দাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। নবী প্রেমী বলে চিহ্নিত করে দিন। নবীর ওয়ারিসদের খাওয়ানোর জন্য 1 বস্তা করে চাল দিতে পারে আল্লাহ, আপনি সে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। একটু হাত লম্বা করে নাম বলেন। 3 নম্বরে কে আছে? আরে এতগুলো মানুষ বসে আছে, 1 বস্তা চাল 1 বছর পরে দেবেন এমন কিছু ব্যাপার না। আর খাওয়াবেন কাদেরকে? নবী প্রেমীদের খাওয়াবেন, নবীর ওয়ারিসদের খাওয়াবেন, বেহেশতে বসে থাকা আল্লাহর বান্দাদের খাওয়াবেন। আর যারা মেহমানদারি করে আল্লাহ তাদের রুজিতে কখনোই বেবরকত করে না। অতএব একটু হাত লম্বা করে নামটা বলেন। আর 3 জন ভাই একটু নাম বলেন। 1 বস্তা করে চাল। আমি তো বেশি চাইনি, মাত্র 5টা বস্তা চাল আমি দাবি করেছি। একটু হাত লম্বা করে নাম বলেন। 3 নম্বরে কে আছে? আর 1 বস্তা আলু দিতে পারে, একটু নাম বলেন যে আমি 1 বস্তা আলু দেবো, আমি 1 বস্তা আলু দেবো, আমি 1 বস্তা আলু দেবো। একটু নাম বলেন, একটু নাম বলেন।
এক বস্তা আলু একটু নাম বলেন, আর চাল এক বস্তা করে 3 জন ভাই অন্তত নাম বলেন। আমি আর বেশি চাইব না। এই 5টা মানুষ 5 বস্তা চাল আপনারা দেন। একটু হাত লম্ব করে নাম বলেন। মাশাআল্লাহ, আমার নবী প্রেমী ভাই সাইফুল ইসলাম বলছে আমি 500 টাকা দেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নবী প্রেমী ভাই সাইফুল ইসলাম সাহেব 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। कोई एक बस्ता चाल, एक बस्ता आलू একটু নাম বলবেন। মাত্র 25 কেজির বস্তা। আপনার তো বেশি দেওয়া লাগবে না। 25 কেজিতে আপনি 30 কেজি ঢোকাতে পারবেন না। 25 কেজির বস্তায় এক বস্তা চাল। 5 জন ভাই একটু নাম বলেন। আমি বেশি দাবি করি না, যা না হলে নয় সেই দাবি আপনাদের কাছে করে, অন্তত আপনাদের মুখে একটু তাবারুক দেওয়ার জন্য কমপক্ষে 5 বস্তা চাল আপনারা নিয়ত করে, নিয়তের উপরে আল্লাহ বরকত দেবে। নিয়তের উপরে আল্লাহ বরকত দেবে। নবীর জন্য, নবীর মহব্বতে দিচ্ছেন। যারা নবীর মহব্বত করেছে আল্লাহ রহমত তাদের উপরে আল্লাহ অজস্র ধারে বর্ষিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত লম্ব করে নাম বলেন। 3 নম্বরে এক বস্তা চাল দেওয়ার মতো কে আছে? আর 2 নম্বরে এক বস্তা আলু দেওয়ার মতো কে আছে? অন্তত 5 জন ভাই এক বস্তা করে চাল একটু নাম বলেন। আর 2 জন ভাই এক বস্তা করে আলু একটু নাম বলেন। 2 জন ভাই এক বস্তা করে আলু একটু নাম বলেন। আর 5 জন ভাই এক বস্তা করে চাল। তা আমার এর মধ্যে 2 বস্তা না 3 বস্তা চাল আলহামদুলিল্লাহ 2 বস্তা দিয়েছেন, আর 1 বস্তা আলু আপনারা দিয়েছেন। একটু হাত লম্ব করে নাম বলেন। পাওয়া গেল? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া আচ্ছাদিত করে নিয়েছেন আমার নবী প্রেমী ভাই আব্দুর রশিদ সাহেবকে। তিনি থাকতে পারলেন না, 1 বস্তা চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ তার নিয়তের উপরে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে রোগ শোক বালা মুসিবত থেকে বাজাত করে নিন। আল্লাহ এ দানের বদৌলতে নবী প্রেমীর খাতায় নামটা লিপিবদ্ধ করে দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার দাউদ মোল্লা ভাইজান নবী প্রেমী ভাই, ইনিও থাকতে পারলেন না, 1 বস্তা চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ আমার দাউদ মোল্লা ভাইজানের নিয়তের উপরে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে রোগ শোক বালা মুসিবত থেকে বাজাত করে নিন। নবী প্রেমীর খাতায় নামটা লিপিবদ্ধ করে দিন। বলুন আমিন। মাশাআল্লাহ, আমার এক ভাই নাম বলে না, যারা গোপনে দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে তাদের জীবনের গুনাহগুলো গোপন করে ময়দানে মহাশরে কোটি কোটি গুনাহগার বান্দাদের সম্মুখ থেকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। তো আমার ভাইজান জানে বোঝে এই কারণে নাম বলে না, বলে আমি 2 বস্তা চাল দেব নবীর আশিকদের খাওয়ানোর জন্য, নবীর উম্মতদের খাওয়ানোর জন্য আমি 2 বস্তা চাল দেব। বলুন নারায়ে তাকবীর। দাতা ভাই, দাতা ভাই 2 বস্তা চাল বলুন মারহাবা। আমার মাওলানা মুসা করিম ভাইজান, ইনিও থাকতে পারলেন না, 1 বস্তা চাল দেবে নিয়ত করেছেন। বলুন নারায়ে তাকবীর। মাওলানা মুসা করিম ভাইজান সাহেব 1 বস্তা চাল বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার আব্দুল হামিদ মন্ডল ভাইজান, উনিও 1 বস্তা চাল দেবেন। বলুন নারায়ে তাকবীর।
আমার কাসেদ মন্ডল ভাইজান 1 বস্তা আলু দেবেন, বলুন নারায়ে তাকবীর। কাসেদ মন্ডল ভাইজান সাহেব 1 বস্তা আলু, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলু আর 1 বস্তা দেন, আর একটা বস্তা আলু দেন। আমি আর চাল চাইবো না, আলু আর চাইবো না, একটা বস্তা আলু দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার এতগুলো বান্দা বসে আছে, একজন নবী প্রেমিক আপনি কবুল করে নিন, আপনার রহমতের ছায়া আচ্ছাদিত করে নিয়ে 1 বস্তা আলু দিতে পারে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। আর 1 বস্তা আলু দেওয়ার মতো কে আছে? আলু দেওয়ার মতো কে আছেন? 1 বস্তা আমার নবী প্রেমী ভাই আশরাফ আলী মন্ডল সাহেব থাকতে পারলেন না, 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন, বলুন নারায়ে তাকবীর। আশরাফ আলী ভাইজান সাহেব 1 বস্তা আলু, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি আলু আর চাইব না। মাটিনিয়া নিবাসী আশরাফ আলী ভাইজান, আমার জওয়ান যুবক ভাইয়েরা, বাবাজিরা, এখন এই আলুর সঙ্গে একটু করে গোশত দিতে হবে। তো একটা গরু দেওয়ার মতো যদি কেউ থাকেন নাম বলে। আর যদি মনে করেন একার পক্ষে অসুবিধা, আপনাদের এটা তো গোশাটা, এখানে তো কয়েকজন ব্যাপারী আছে, ব্যাপারীরা সবাই মিলে যদি মনে করেন একটা গরু দেবো বছরে, আমরা এই নবী দিবসে প্রতি বছর দেবো, একটু নিয়ত করা যাবে যে আগামী বছরের জন্য আমরা একটা গরু দেবো। আমার ব্যবসায়ী ভাইরা, আপনারা যদি একত্রিত হয়ে একটা গরু দেন আলহামদুলিল্লাহ। আর আমার জওয়ান যুবক ভাই যারা আছেন, এই মাহফিল কমিটির সদস্য, আমি তাদেরকেও নিবেদন করব, মাশাআল্লাহ, আমার বাবু মোল্লা ভাইজান 1 বস্তা চাল 1 বস্তা আলু দেবেন, বলুন নারায়ে তাকবীর। বাবু মোল্লা ভাইজান সাহেব 1 বস্তা চাল 1 বস্তা আলু, বলুন মারহাবা, মাশাআল্লাহ। একটা গরু দেওয়ার মতো কেউ আছেন ভাই? আমার ব্যবসায়ী ভাইরা, আপনারা যদি মনে করেন আমরা দেবো, জওয়ান যুবক যারা আছে, 1 জন 2 জন নয়, 5 জনে মিলে 10 জনে মিলে একটা গরু, এতগুলো নবীর ওয়ারেসরা খাবে, নবীর উম্মতেরা খাবে, মেহমানদারির জন্য, মা বাপের কবরের আযাব থেকে নাজাতের জন্য, এই সব রেশনের মাহফিলকে জারি রাখার জন্য একটা গরু, একটু নাম বলা যাবে? একার পক্ষে কষ্ট হয়, 5 জনে মিলে দেন, 10 জনে মিলে দেন। আমার জওয়ান যুবকেরা, তরুণেরা, কিশোরেরা সবাই মিলে একটু নিয়ত করো, একটা গরু দেওয়ার মতো কে কে আছে? 5 জনে মিলে দেন, 10 জনে মিলে দেন, একটু নিয়ত করে নেন যে আমরা একটা গরু দেবো আগামী বছরের জন্য। ছোটখাটো গরু দিলেও চলবে, অন্তত 40-50 কেজি গোশত হয়, এরকম একটা গরু দেন। এরকম একটা গরু 10 জনে মিলে যদি দেন, তা 500 টাকা 600 টাকা ভাগে পড়বে। আমার যুবক ভাইরা, 10 জনে মিলে একটা গরু দেওয়া যাবে না? একটু নাম বলো যে আমরা কজনে মিলে একটা গরু দেবো। এখনই আপনাদের নিয়ে হাত উঠাবো, আর বিলম্ব করব না, একটু তাড়াতাড়ি নাম বলেন, কেননা পর্যাপ্ত তাবারুকের ব্যবস্থা আছে, এগুলো বন্টন করতে হবে, আপনাদের মেহমানদারি করা লাগবে, সময় সাপেক্ষ। একটা গরুর নাম বলেন, আমি এখনই আপনাদের নিয়ে হাত উঠাবো। এতগুলো নবীর ওয়ারেসরা খাবে, নবী প্রেমী খাবে, নবীর উম্মতেরা খাবে, একটা গরু, 1-এর বোঝা 10-এর লাঠি, 10 জন যুবক যদি তোমরা মনে করো, আলহামদুলিল্লাহ, মোটেই বিলম্ব হবে না।
তো একটু হাত লম্বা করে 10 জন যুবক 500-600-700 টাকা ভাগে হবে, একটা গরু নবীর মহব্বতে দেবে, একটা গরু নবীর মহব্বতে দেবে। কে কে আছে একটু নাম বলো, যে আমরা কজনে মিলে দেবো। একটু চিন্তা ভাবনা করে নামটা বলো। যুবকেরা সব কোথায়? এরা সব কোথায়? অফিসে নাকি? আমার এই বাজারে গাজী বিল্ডার্স ভাইজান, উনি 1 বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, বলুন নারায়ে তাকবীর। ছেলেরা যুবকেরা ওদের ধরো একটা গরু, এখন তো অনেক খরচ। একার পক্ষে যদি কষ্ট হয়, 10 জন ভাই আজকের এই মাহফিলে যারা বসে আছেন, একটু নিয়ত করে নেন 500 টাকা করে আমরা 10 জনে দেব একটা গরু। একটু নিয়ত করে নাম বলতে পারবেন যে 500 টাকা করে আমরা 10 জন দেব, যাতে ছোটখাটো একটা গরু কেনা যায়। একটু নিয়ত করে নাম বলেন, 500 টাকা করে 10 জনে মিলে জওয়ান যুবকেরা একটা গরু দাও। আল্লাহ রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। নবীর মহব্বত অন্তরে পয়দা করার কারণে আল্লাহ রাজি খুশি হয়ে তোমাদের হায়াতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে। নবীর খাতিরে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে নেবে। কে আছো জওয়ান যুবকেরা? একটু হাত লম্বা করে নামটা বলো, যে আমরা 10 জনে মিলে একটা গরু দেব। আমি আর দাবি করব না, আমি আর দাবি করব না, এটাই শেষ দাবি। একটু নাম বলো। আমার যুবকেরা কই? আমার কমিটির জওয়ান যুবকেরা কই? 10 জনে মিলে একটা গরু, একটু নাম বলো। আমি খাস করে দোয়া করব এই দাতা ভাইদের উপরে, নবী পাকের ওসিলায় আল্লাহ যেন রুজিতে বরকত দেন, হায়াতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। সকলে বলুন আমিন। একটু জওয়ান যুবকেরা একত্রিত হয়ে একটু নামটা বলো। তোমরা শুধু নিয়ত করে অবসর, নিয়ত পূরণের মালিক আমার আল্লাহ। তার হাবিবের জন্য যখন তোমরা দেবে, আল্লাহ রহমত তোমাদের উপরে আল্লাহ উজাড় করে দেবে ইনশাআল্লাহ, মাহরুম হবে না। একটু হাত লম্বা করে নাম বলো। একটু হাত লম্বা করে নামটা বলো। আচ্ছা, যারা বসে আছেন ভাই, 500 করে টাকা একটা গরুর জন্য দিতে পারবেন না? আগামী বছর দেবে রব্বুল আলামিন আল্লাহ। আপনার এতগুলো বান্দা বসে আছে, নবীর উম্মতেরা খাবে, নবীর আশিকরা খাবে। আল্লাহ একটা গরু দাবি করেছে, একজনের পক্ষে সম্ভব না হয় 10 জনে মিলে দেবে। আল্লাহ কোনো বান্দা নাম বলে না। আল্লাহ আপনি যদি কবুল না করেন, কোনো বান্দা নাম বলতে পারবে না। আল্লাহ নবীর আশিকরা খাবে, আপনার হাবিবের উম্মতেরা খাবে। রব্বুল আলামিন আল্লাহ তাই মেহমানদারি করার জন্য এই মজলিস থেকে 5 জন 10 জন বান্দাকে আপনি কবুল মঞ্জুর করে নিন, নবী প্রেমী বলে চিহ্নিত করে দিন। নবীর আশিকদের খাওয়ানোর জন্য একটা গরু দিতে পারে তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। দেখি আল্লাহ কারে কারে কবুল করে। আপনারা 500 করে টাকা একটা গরুর জন্য দিতে পারবেন না? আমি তো আর দাবি করবো না, এটাই শেষ। 500 করে টাকা একটু নাম বলেন, যে আমি 500 দেবো, আমি 500 দেবো, আমি 500 দেবো। 10 জন ভাই, একের বোঝা হয়ে যাচ্ছে 10-এর লাঠি। একটু হাত লম্বা করে নাম বলেন। আমার জওয়ান যুবক ভাইরা, এটাই আমার শেষ দাবি, আর দাবি নেই আপনাদের কাছে। চাল যা চেয়েছিলাম দ্বিগুণ দিয়েছেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার লতিফ ভাই 1 নম্বরে 500 টাকা দিলেন, বলুন নারায়ে তাকবীর। নবী প্রেমী ভাই লতিফ সাহেব 500 টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন দ্বিতীয় কোন বান্দাকে কবুল করবেন জানি না।
আমার আল্লাহ দ্বিতীয় বান্দাকে কবুল করেছেন সামজিদ মোল্লা ভাইজান 2 নম্বরে 500 টাকা দেবে নিয়ত করেছেন। আল্লাহ নিয়তের উপরে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে আল্লাহ নিয়তের বদৌলতে আল্লাহ তার রুজিতে কখনোই বেবরকত দেবেন না, বলুন আমিন। মাশাআল্লাহ। এই আপনি খুশি না অখুশি? আমার এই নবী দিবস কমিটি জওয়ান যুবকেরা বলছে আগামী বছরে ছোটখাটো না, আমরা একটা বড় গরু দেবো। কই আওয়াজ তো ভালো হলো না। নারে তাকবীর, আরো জোরে দেন না পিছনের ভাইরা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কমিটি যুবক বৃন্দ, এই আওয়াজ ভালো হলো, একটু জোরে বলেন জিন্দাবাদ। এরা যদি মরে যায় তাহলে আর দেবে কারা? এই জন্য এদের বেঁচে থাকার জন্য উচ্চ আওয়াজে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। কমিটি যুবক বৃন্দ, কমিটি যুবক বৃন্দ, একটা গরু বলুন মারহাবা, একটা গরু বলুন মারহাবা। নারে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمل شعران على شهود الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب بأقوال بني آدم من الطيبة التجارية وما كاس فيهم شعران سكيما يوانون سقما وسقوا ولما تم من حمل على الراجل 9 أشهر قمرية للزمن أن ينجل عنه صدى حضرت أمه ليلة مولده عاشت عمر في نسوة من الحضرة القدسية وخزل ما خزب ولدته صلى الله عليه وسلم نور يتعالى حسنا يا نبي পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন। এই প্যান্ডেলেই পরে তাবারুক পরিবেশন করা হবে। অতএব আপনারা যারা পিছনে আছেন একটু এগিয়ে গিয়ে চলে আসেন, সবাই এগিয়ে গিয়ে চলে আসেন। পিছনে ভাইরা এগিয়ে আসেন, সামনে অনেক জায়গা আছে, একটু এগিয়ে আসেন। মোহাম্মতের সঙ্গে সালামের নজরানা। ইয়া নবী ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا
या नबी नामो ओ प्यारा या नबी नामो ओ प्यारा या नबी नामो ओ पुकारा सज बैगा बरोगे हमारा या नबी सलामो আমার নবীজি রাব্বা আব্দুল্লাহ আমার নবীজি রাম্মা আমিনা আমার নবীজি দুধমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু সালামাতুল্লাহ আলাইকা সবাই বসে বালাগাল উলা বিকামালিহি সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করি। তার ফাঁকে আপনাদের কাছে নিবেদন, যারা বসে আছে আল্লাহর ঘরের আঙিনায় বসে আল্লাহকে সাক্ষ্য রেখে নিজেকে নবী প্রেমী বলে একটু চিহ্নিত হয়ে যান। যার পকেটে যা আছে নবী প্রেমী বলে নিজেকে চিহ্নিত করে আপনারা, আমার কমিটির ছেলেরা যাচ্ছে, এদের হাতে দিয়ে দেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার কাছে যা আছে সবাই একটু শরীক হয়ে যান। কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম হবেন না। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেমন ক্ষমতা সকলে শরীক হয়ে যান। সবাই পকেটে হাত দেন, নবী প্রেমী বলে নিজেকে চিহ্নিত করেন, আল্লাহকে সাক্ষ্য রেখে যে আমি নবী প্রেমী, নবীর মহব্বতে 5টা টাকা দিলাম। আমার আল্লাহ আলিমুল গায়ব সামিউল বাসির, আল্লাহ সব দেখতে পায়। কার পকেটে কি আছে না আছে আমার আল্লাহ সব জানে। নবীর মহব্বতে কে কি দিচ্ছেন না দিচ্ছেন আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন। অতএব সর্বশেষ দাবি আপনাদের কাছে, নবীর প্রেমে সকলে একটু শরীক হয়ে যান, আল্লাহকে সাক্ষ্য রেখে যে আমি নবী প্রেমী। আগামী বছরে মাহফিল যাতে কায়েম হয়, বেঁচে থাকি না থাকি, আমি 10টা টাকা দিয়ে শরীক হয়ে গেলাম, আমি 5টা টাকা দিয়ে শরীক হয়ে গেলাম, আমি 100 টাকা দিয়ে শরীক হয়ে গেলাম, আমি 50টা টাকা দিয়ে শরীক হয়ে গেলাম। আমার মা বোনেদের কাছে ছেলেরা গেছিল, আমার মা বোনেরা বেশ কিছু টাকা দিয়েছেন। আর ভাই বাবাজি যারা বসে আছেন একটু হাত লম্বা করে সবাই একটু শরীক হয়ে যান, নবী প্রেমী বলে নিজেকে চিহ্নিত করে নেন। ফাঁকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত। একই দাম, এই ওইটা 1 বস্তা পেঁয়াজ কেটে মাশাআল্লাহ চাচা ভাই বই মিলে 1 বস্তা পেঁয়াজ দেবে। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।